টানা বৃষ্টি এবং গালুটি ব্যারেজের ছাড়া জলে সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়ায়। গত কয়েকদিন আগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় গোপীবল্লভপুরের বিস্তীর্ণ এলাকায়। গোপীবল্লভপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের সুবর্ণরেখা তীরবর্তী একাধিক এলাকা ভাঙনের কবলে। সঙ্গে বৃষ্টির জলে তীব্র তোড়ে বেশ কয়েকটি রাস্তা ভেঙে যাওয়ায় জনজীবন বিপন্ন। এরকম পরিস্থিতিতে গোপীবল্লভপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। বুধবার সেচ মন্ত্রী গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপস্যা এলাকায় কাঁথুয়া খালের ওপর থাকা দুর্বল সেতু এবং মালঞ্চা গ্রামে সুবর্ণরেখা নদীর ভাঙন পরিদর্শন করেন। পরে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের সাতমা গ্রাম পঞ্চায়েতে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী মানস ভূঁইয়া। এদিন সাতমা এলাকায় সুবর্ণরেখা নদী ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। ঝাড়গ্রামে জেলাশাসক সুনীল গঙ্গোপাধ্যায় ও গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ সহ সভাপতি সত্যরঞ্জন বারিকের সঙ্গে এলাকার ভাঙন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন মন্ত্রী। খোঁজ নেন নদীর তীরবর্তী কতটা অংশ ভাঙনের কবলে, ভাঙনের কারণ কি, এসব জানার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি গোপীবল্লভপুর হাতিবাড়ি রাস্তার মাঝখানে বাগডিহা এলাকায় জলের তোড়ে ভেঙে যাওয়া রাজ্য সড়কের অংশ ঘুরে দেখেন। সুবর্ণরেখা নদীর এই বন্যা পরিস্থিতির জন্য মন্ত্রী এক প্রকার ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ কর্তৃপক্ষে নিশানা করেন। অভিযোগ করেন কোনো প্রকার আলোচনা না করে গালুডির জল ছাড়ছে। একদিকে প্রবল বৃষ্টি এবং ব্যারেজের ছাড়া জলে স্বাভাবিকভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে সেচ মন্ত্রী এদিন জানান, জেলা থেকে ব্লক প্রশাসন একযোগে কাজ করছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রিলিফ ওয়ার্ক একেবারে নিখুঁতভাবে হবে। গালুডি থেকে 1,32,000 জল ছেড়ে দিয়েছে উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে। গালুডি আপনারা জানেন, কথা নেই, বার্তা নেই, আমাদের সঙ্গে কোনো কথা বলে না, কোনো আলোচনা করে না। মুখ্যমন্ত্রী বারবার ধরে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের সঙ্গে কথা বলে একটু করবেন। একদিকে ঝাড়খণ্ডের আপনারা পরিস্থিতি দেখেছেন, তেনুঘাট থেকে কি হচ্ছে, আর এইদিকে গালুডি উড়িষ্যা হুড়ুর করে ছেড়ে দিয়েছে। আর নদীর পাড় এবং নদীর বাঁধটা পুরো বালুকায় ভর্তি। আমরা এটা নিয়ে এমার্জেন্সি যদি কিছু করতে পারি করছি, কারণ একদম হুড়ুহুড় করে বালিটা ভেসে যাচ্ছে। আর প্ল্যান করে তো করতেই হবে, তবে আমরা এখন গুরুত্ব দেব এমার্জেন্সি কিছু করে টেম্পোরারিলি অন্তত রক্ষা করতে হবে তো মানুষকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ যে করেই হোক মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। প্লাস আমি এখানকার বিডিও ডিএম সাহেব নিজেই আছেন, তাদের অনুরোধ করব, পুলিশ প্রশাসনকে, অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, তো এরা যেন সবসময় নজর রাখেন। এনর্মাস সাপোর্ট ফর রিলিফ, রেস্কিউ, এভরিথিং আমরা এখানে মজুত করব। এখানে গ্রামবাসীদের যাতে কোনো কষ্ট না হয়, তাদের যেন অসুবিধা না হয়। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, অঞ্চল প্রধান, বিধানসভার সদস্য, আমাদের সভাপতি দুলালবাবু আছেন, নিজে দেখছেন পুরো বিষয়টা সারা জেলার। তো আমরা সবটাই করব, সবটাই কাজ করব। কতটা এরিয়া? এই তো দেখছেন প্রায় 1200 মিটার। আর সবচেয়ে সমস্যা হচ্ছে বালি, মানে একটু মাটিও নেই এখানে। একটু 2 ইঞ্চি ঢুকলেই বালি, হড়হড় করে বালিগুলো নেমে যাচ্ছে। তো মিস্টার সুব্রত বাবু আসুন, আমার চিফ ইঞ্জিনিয়ার এসছেন, আমার এক্সিকিউটিভ আছে, আপনি এখানটা দেখুন। ইটস আ ভেরি সিরিয়াস ইন নেচার। এটাকে কি করা যায় প্ল্যান দিন। ডিএম সাহেব আছেন, আমি এসছি নিজে, যা করার দরকার করতে হবে। এটাই আমরা চাই, গ্রামবাসীদের, গ্রামটাকে কোনো যাতে ক্ষতির মধ্যে না পড়ে, মানুষ যাতে ক্ষতির মধ্যে না পড়ে, এইটা দেখতে হবে। তার সঙ্গে সবটাই নজর রাখুন। বিডিও সাহেবরা আছেন, নিজের ডিএম সাহেব এসেছেন, অ্যাডিশনাল সাহেব আছেন, সবাই। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র 100 টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল। কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র 2500 টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা
ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল। কোকাই চক্ষু হাসপাতালেই সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয়। দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা। উক্ত পরিষেবা পাওয়ার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল, পাওয়ার হাউসের পশ্চিম পাশে, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9732748132 অথবা 9734690542।